আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমে অনেক ধরনের সোলার সিস্টেম আছে, যেমন বাইনারি সোলার সিস্টেম, ট্রাইনারি সোলার সিস্টেম এবং মাল্টিপল সোলার সিস্টেম। বাইনারি সোলার সিস্টেম কোনটা? যেখানে দুইটি সূর্য থাকে। যে সোলার সিস্টেমে দুইটি সূর্য থাকে সেটাকে বলা হয় বাইনারি। আর যে সোলার সিস্টেমে তিনটি সূর্য থাকে তাকে বলা হয় ট্রাইনারি সোলার সিস্টেম। এবং বাইনারি সোলার সিস্টেমে আমরা দুইটি সূর্য দেখতে পাবো এবং দুইটি ছায়া দেখতে পাবো আমাদের। এবং ট্রাইনারি সোলার সিস্টেম যদি যাই, যেখানে তিনটি সূর্য, যে কারণে আমরা তিনটি আমাদের নিজের ছায়া দেখতে পাবো। তো এই বিষয়ে পবিত্র কোরআনে তথ্য দেওয়া আছে, তো আমরা একে একে দেখিনি। আশা করছি আপনারা বাইনারি সোলার সিস্টেম এবং ট্রাইনারি সোলার সিস্টেম সম্পর্কে জানতে পেরেছেন। এখন আমরা জাস্ট পবিত্র কোরআন গিয়ে দেখব যে কোন আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রথমে যদি বাইনারি সোলার সিস্টেমের কথা বলি, অর্থাৎ যেখানে দুইটি সূর্যের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 17। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই উদয়াচল দুই অস্তাচল, এখন দুটা উদয়াচল হবে এবং দুটা অস্তাচল হবে। এটা আমাদের পৃথিবীতেও দেখা যায়। তবে যে সমস্ত গ্রহে, বাইনারি সিস্টেমের যে সমস্ত গ্রহগুলো রয়েছে, সেখানেও কিন্তু দুইটি উদয়াচল এবং দুইটি অস্তাচল আমরা দেখতে পাই। এবং পৃথিবীতে এটা কীভাবে দেখা যায়? পৃথিবীতে যদি আমরা তাফসির পড়ি এই আয়াতের, এই আয়াতের তাফসিরে জাকারিয়া, আমাদের ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের যে তাফসির, সেটাতে কী বলা হচ্ছে দেখুন। দুই উদয়াচল ও দুই অস্তাচলের অর্থ শীতকালের সবচেয়ে ছোট দিন এবং গ্রীষ্মকালের সবচেয়ে বড় দিনের উদয়াচল ও অস্তাচল হতে পারে। আবার পৃথিবীর দুই গোলার্ধের উদয়াচল ও অস্তাচলও হতে পারে। শীত মৌসুমের সর্বাপেক্ষা ছোট দিনে সূর্য অত্যন্ত সংকীর্ণ একটি কোণ সৃষ্টি করে উদয় হয় এবং অস্ত যায়। অপরদিকে গ্রীষ্মের সর্বাপেক্ষা বড় দিনে অতি বিস্তৃত কোণ সৃষ্টি করে উদয় হয় এবং অস্ত যায়। প্রতিদিন উভয় কোণের মাঝে সূর্যোদয় ও সূর্যাস্তের স্থান পরিবর্তন হয়। এ কারণে কোরআনের অন্য এক স্থানে বলা হয়েছে, সূরা মাআরিজ সূরা নম্বর ৭৭ আয়াত নম্বর ৪০ বলা হয়েছে, অতএব আমি উদয়স্থল ও অস্তাচল সমূহের রবের কসম করছি যে আমি অবশ্যই সক্ষম। অর্থাৎ এই আয়াতে আবার উদয়াচল এবং অস্তাচল সমূহে, মানে এখানে অনেকগুলো উদয়াচল অনেকগুলো অস্তাচল হতে পারে, এ ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে পবিত্র কোরআনের এই আয়াতে, সূরা মাআরিজ সূরা নম্বর ৭৭ আয়াত নম্বর ৪০। হ্যাঁ, তো তারপরে আমরা জাকারিয়া স্যারের তাফসীরটা দেখি আরও। অনুরূপ পৃথিবীর এক গোলার্ধে যখন সূর্য উদয় হয়, ঠিক সে সময় অন্য গোলার্ধে তা অস্ত যায়। এভাবে পৃথিবীর দুটি উদয়াচল ও অস্তাচল হয়ে যায়। আমি আমার কোরআনকে পৃথিবীকে সমতল বলেছে, এই ভিডিওতে আমি এই বিষয়টা প্রমাণ করেছিলাম যে পৃথিবী যদি এমনটা সমতল হয়, হ্যাঁ, পৃথিবী মনে করেন খুব সমতল, তো এখানে একটা উদয়াচল হবে, অর্থাৎ সূর্য এদিক দিয়ে উঠবে, এবং একটা অস্তাচল হবে। কিন্তু যদি পৃথিবীটা গোল হয়, যখন পৃথিবী যদি গোল হয়, হ্যাঁ, পৃথিবী গোল হলে এখান দিয়ে যখন সূর্য উদিত হলো, তখন অন্যদিকে সূর্য অস্ত যাবে। হ্যাঁ, অর্থাৎ আবার এখানে যখন সূর্য উঠবে তখন এখানে অস্ত যাবে, অর্থাৎ দুটি উদয়াচল এবং দুটি অস্তাচল। পৃথিবী গোল হলে এটা সম্ভব। কিন্তু পৃথিবী যদি সমতল হতো তাহলে আল্লাহ বলতেন পৃথিবীর একটি উদয়াচল এবং একটি অস্তাচল। হ্যাঁ, সিম্পল ব্যাপার। আয়াত থেকে পৃথিবী যে গোল এটা প্রমাণিত হয়ে যায়। এবং এখানে আর একটি তাফসির হাসানুল বায়ান, সেখানে উল্লেখ করা হচ্ছে যে একটি হলো গ্রীষ্মকালের উদয়াচল এবং দ্বিতীয়টি হলো শীতকালের উদয়াচল। অস্তাচলের ব্যাপারটা অনুরূপ। এই কারণে উভয়কে দ্বিবচন শব্দে উল্লেখ করেছেন। ঋতু অনুযায়ী উদয়াচল অস্তাচলের ভিন্নতায় মানুষ ও জিনদের জন্য রয়েছে বহু উপকারিতা, তাই এটা কেউ নিয়ামত হিসেবে গণ্য করা হয়েছে। আচ্ছা, করছি আপনারা সূরা আর রহমানের ১৭ নম্বর আয়াত থেকে এটা বুঝে গিয়েছেন যে পৃথিবীর দুটি উদয়াচল এবং দুটি অস্তাচল হয়। এবং যেগুলো বাইনারি সোলার সিস্টেম, যেখানে দুটি সূর্য রয়েছে, সেখানেও আমরা এই বিষয়টা দেখতে পাই। মানে এইটা আমরা লক্ষ্য করব, যেখানে দুইটি সূর্য রয়েছে, সেখানে দুটি উদয়াচল দুটি অস্তাচল দেখতে পাবো। আর যেখানে তিনটি সূর্য থাকবে সেটাকে বলা হয় ট্রাইনারি সোলার সিস্টেম। ট্রাইনারি সোলার সিস্টেমে আমরা তিনটি ছায়া দেখতে পাবো, অর্থাৎ আমরা যখন দাঁড়াবো তখন তিনটি ছায়া দেখতে পাবো। এই বিষয়টা বাস্তব যদি আপনারা দেখতে চান, আমরা আয়াতটাতে যাচ্ছি, তার আগে যদি আপনারা বাস্তবে এই বিষয়টা দেখতে চান, তাহলে বিভিন্ন লাইট, মনে করেন এখানে একটা লাইট, এখানে একটা লাইট এবং এখানে তিনটা লাইট দিয়ে দেবেন, দিয়ে নিচে আপনি দাঁড়াবেন। হ্যাঁ, রাতের অন্ধকারে। বিশেষ করে যখন মাঠে খেলা হয়, স্টেডিয়ামে, হ্যাঁ, সে সময় আপনারা বিষয়টা খেয়াল করবেন। সেখানে আপনার খেলোয়াড়ের তিনটি ছায়া বা একাধিক ছায়া দেখতে পাবেন, মানে যেটি লাইট থাকবে তটি ছায়া দেখতে পাবেন। তো আপনি এভাবে তিনটি লাইট দিয়ে দাঁড়িয়ে দেখবেন, আপনি তিনটি ছায়া দেখতে পাবেন। তো ঠিক ট্রাইনারি সোলার সিস্টেমের যে গ্রহগুলো রয়েছে সেখানে তিনটি ছায়া দেখা যায়, অর্থাৎ তিনটি ছায়া দেখা যায়, এবং এটা দ্বারা ট্রাইনারি সোলার সিস্টেমের ইঙ্গিত পাওয়া যায়। এই বিষয়টা পবিত্র কোরআনে উল্লেখ করে দেওয়া হয়েছে সূরা মুরসালাত সূরা নম্বর ৭৭ আয়াত নম্বর 30 এবং 31। এই আয়াতটা আপনারা পড়ুন। চলো সেই ধোঁয়ার ছায়ার দিকে, মানে যার আছে তিনটি শাখা, অর্থাৎ ডানে বামে উপরে সব দিক থেকে ঘিরে ধরবে ছায়া, তিনটি ছায়া।
তিন ছায়া বিশিষ্ট। আর এই আয়াতের তাফসিরে বলা হচ্ছে জাহান্নাম থেকে যে ধোঁয়া বের হবে তা উঁচু হয়ে 3 দিকে ছড়িয়ে যাবে, যেমন দেওয়াল অথবা গাছের ছায়া হয়, যাতে মানুষ শান্তি ও স্বস্তি অনুভব করে। জাহান্নামের এই ধোঁয়া কিন্তু প্রকৃতপক্ষে সেরকম হবে না, সেই ধোঁয়ার ছায় জাহান্নামে কোনো স্বস্তি লাভ করবে না। অর্থাৎ এই আয়াতে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে এই আয়াতে। তবে এই আয়াত থেকে আমরা এই ধারণাটা নিতে পারি যে 3টি স্টার বিশিষ্ট সোলার সিস্টেম এই মহাবিশ্বে রয়েছে, এবং বিজ্ঞান যেহেতু এটা প্রমাণ করেছে আজ যে এই অমুক স্টার মানে ট্রাইনারি স্টার সিস্টেম, এটা যেহেতু বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, সুতরাং এটাতে আমরা এটা থেকে বুঝতে পারি যে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে বিষয়টার। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 17 এখানে উল্লেখ করা হয়েছে বাইনারি স্টার সিস্টেম সম্পর্কে, এবং এটা পৃথিবী যে গোল হয় এটা প্রমাণিত করে দেয়। হ্যাঁ, একই সাথে এটা পৃথিবীর যে বিভিন্ন স্থানে উদয়চাল রয়েছে সেটা প্রমাণ করে দেয়। আবার এটা থেকে বাইনারি স্টার সিস্টেম, অর্থাৎ যে গ্রহে 2টি স্টার সিস্টেম রয়েছে, অর্থাৎ 2টি সূর্য রয়েছে যে গ্রহে, সেটা আমরা দেখতে পাই। আবার ট্রাইনারি স্টার সিস্টেমের প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি সূরা মুরসালাত বা 77 নম্বর সূরা 30 নম্বর আয়াত থেকে। তো কোরআন এটা বিজ্ঞানময় একটি গ্রন্থ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 2, হ্যাঁ, সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত 1 এবং 2 বলা হচ্ছে ইয়াসিন অল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ নিজেই কোরআনকে বিজ্ঞানময় বলেছেন, অর্থাৎ কোরআনে বিজ্ঞানের অনেকগুলো তথ্য রয়েছে। এবং এই বিষয়ে জানতে আমার কোরআন মডার্ন সায়েন্স সিরিজ আপনারা দেখতে পারেন, এখানে আরও অনেকগুলো পর্ব আসবে ইনশাল্লাহ। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, আশা করি আপনারা আজকে নতুন কিছু জানতে পেরেছেন। সব আমার জন্য অনেক দোয়া করবেন, সামনে আমার এক্সাম, 2 জানুয়ারি থেকে আমার এক্সাম শুরু। তো এর মাঝে হয়তো আর ভিডিও আসবে না, তার পরবর্তীতে যখন এক্সাম শেষ হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ ভিডিও আসবে। সবাই দোয়া করুন, ইনশাল্লাহ নতুন কিছু আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।